ওয়েলকাম বন্ধুরা, প্রেমা লাইফস্টাইল আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে। আজকে ব্লগটা আমি শুরু করছি। আজকে আমার ছেলের আবদারে আমি রান্না করব বিরিয়ানি। তো মধ্যবিত্ত পরিবারে বিরিয়ানিটা খুব টাফ ব্যাপার। তো আজকে কিছুটা অল্প পরিমাণে রান্না করব। তো বিরিয়ানি রান্নার জন্য দেখেন আমি কিছুটা মাংস আগের দিন উঠায় রাখছিলাম, সেটা নিয়েছি। এই যে পেঁয়াজ কুচি নিয়েছি আলাদা করে বেস্ট বানানোর জন্য। তো চলে আসছি চুলার কাছে। দেখেন আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজি করে ব্রেস্তা তৈরি করে নিব। বিরিয়ানির সাথে ব্রেস্তা সেন্টটা হেভি লাগে। তো পেঁয়াজটা ভাজি করে ব্রেস্তা করে নেব। দেখেন পেঁয়াজগুলো সব ছাড়িয়ে দিচ্ছি যেন একসাথে দোলা না লেগে যায়। এই যে আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি। আমাদের বিরিয়ানি মধ্যবিত্ত বিরিয়ানি রান্নাটা ওই যে আমার হয়ে গেছে। পেঁয়াজ ভাজি করা তো উঠাই নিয়েছি, এবার আলুগুলো ভাজি করে নেব। এত সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ অ্যাড করব যাতে আলুর কালারটা দেখতে সুন্দর লাগে। এই যে দেখেন আলুটা ভাজি করে নিচ্ছি। এই যে দেখেন খুব সুন্দর করে আলুটা ভাজি করে নিচ্ছি, যে আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। আজকে ছেলের আবদারে বিরিয়ানিটা তৈরি করা হচ্ছে। তো ছেলে খেতে চাইছিল, তো ফ্রিজে মাংস ছিল, এই জন্য টেনশন ছিল না। বাজার থেকে চাল এনে তো বিরিয়ানিটা রান্না করার জন্য রেডি হয়ে গেলাম। এই দেখেন কথা বলতে বলতে আলুটা ভাজি হয়ে গেল। এই যে আলুটা এবার আমি উঠিয়ে নেব। দেখেন আলুর কালারটা লাল লাল এসেছে, কত সুন্দর দেখতে লাগছে। এই যে কড়াইতে তেল আছে, আর একটু তেল অ্যাড করব। এবার আমি পেঁয়াজ দিয়ে দিই, মাংসটা কষানোর জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এই যে পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এবার পেঁয়াজের সাথে অ্যাড করব আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটাকে অ্যাড করে দিলাম। এটা ভালো করে ভাজি করে নেব। আমি অল্প পরিমাণে শুকনো লঙ্কা বেটে রাখছি, কেউ বিরিয়ানিতে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তো অল্প পরিমাণে শুকনো ঝাল বেটে রাখছি। তেল কম হয়ে গেছিলো, তো আর একটু তেল অ্যাড করলাম। এই যে আমি একে একে পরিমাণ মতো লবণ, দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। এবার সামান্য খুব অল্প পরিমাণে হলুদ দিলাম, কারণ বিরিয়ানিটা সাদা সাদা দেখতে কেমন একটা জানি লাগে, তো আমি অল্প পরিমাণে হলুদ অ্যাড করি। এবার একটু জিরে বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আগে থেকে ধুয়ে রাখছিলাম যে চিকেনটা, সেটা আমি দিয়ে দেব। এই যে আগে থেকে ধুয়ে রাখা চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে আমার মনে ছিল না যে বিরিয়ানির মশলাটা ঘরেই আছে, তো আমি ঘর থেকে এনে এবার বিরিয়ানির মশলাটা অ্যাড করছি। এই যে বিরিয়ানির মশলাটা অ্যাড করে আমি এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন কষানো প্রায় হয়ে এসেছে।
এই যে দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। দেখেন কষাতে কষাতে হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখেন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি সাইড থেকে মশলাগুলো ছাড়িয়ে দিচ্ছি, সাইডে লেগে গেছিলো তো সাইড থেকে মশলাগুলো ছাড়িয়ে দিচ্ছি। দেখেন ভালো ভালো নাড়াচাড়া করে নিচ্ছে যাতে মশলাগুলো না লেগে যায়, মশলা লেগে গেলে পোড়া পোড়া গন্ধ লাগবে। এই যে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এই মুরগিটা কষানো হয়ে গেলে নামিয়ে নেব। দেখেন প্রায় হয়ে এসেছে। এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে, তো এটাকে আমি নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিচ্ছি এটাকে। নামিয়ে নিয়ে এই কড়াইতে আমি একটু তেল অ্যাড করে বিরিয়ানির চালটা, মানে চিনি গুঁড়া চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব, তো তেল অ্যাড করে বিরিয়ানির চালটা ভাজি করে নিব। এই যে এতে দিয়ে দিলাম 2টা এলাচ আর 2টা দারচিনি। দারচিনিটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি চালটা অ্যাড করে দেব। এই যে আগে থেকে ধুয়ে রাখছিলাম জল ঝরিয়ে চিনি গুঁড়ার চাল, তো সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি ভাজি করে নিব। সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি যাতে না লেগে যায়। আমরা একটু পরিমাণ মতো লবণ দিব চালে। এই যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এই যে চালে পরিমাণ মতো লবণ অ্যাড করে আমি এটাকে ভাজি করে নিব। দেখেন আস্তে আস্তে চালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে চালটা ভাজি করা হয়ে গেলে আমি একসাথে চাল আর মাংসটা দিয়ে গরম জল করে বসিয়ে দেব। এই দেখেন কারেন্ট চলে গেলেও তো বাকি ভিডিও করতে পারিনি। এই যে কারেন্ট আসছে, দেখেন বিরিয়ানিটা প্রায় রেডি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।